এনাম সিদ্দিকী, বয়স অনুমান 32। এমন একজন ব্যক্তি আহত হয়ে আমাদের জরুরি বিভাগ কিছুক্ষণ আগেই আসে। ওনার শরীরে কয়েকটা আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে বুকের একদম বাম পাশে, এই বাহুর পাশে ওইখানে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে, বাম সাইডে কাঁধের উপর একটা আঘাতের চিহ্ন দেখা গেছে এবং বাম বাহুতে আঘাতের চিহ্ন আছে এবং মাথায় একটা ফোলা জখম আছে। রোগী পুরোপুরি কনসাস না, তিনি অজ্ঞান না, কিন্তু আমরা আগে বলি ডিসঅরিয়েন্টেড স্টেট, ওই স্টেটে ছিলেন। প্রাথমিকভাবে যা জানা যায় যে তাকে কেউ বা কারা আঘাত করেছে। এখন রোগীর উন্নত চিকিৎসার জন্য তাকে সার্জারি বিভাগে ভর্তি করে দেওয়া হয়েছে। আমরা তো জানছি যে ইলেকশনের পর থেকেই দেশে আনরেস্ট করা একটা প্রক্রিয়া চলছে, চেষ্টা চলছে। আমাদের মনে হয় তারই একটা অংশ। এই এনাম সিদ্দিকী জুলাই যোদ্ধা, আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত, সে ইনজিউর্ড হওয়ার পর থেকে ঢাকা থেকে আসে। ওনার সমস্ত ট্রিটমেন্ট কিন্তু আমাদের অনিন্দ ইসলাম অমিত করেন। এবং আপনারা জানেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও এনাম সিদ্দিকী আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের সাথে উপস্থিত ছিলেন। তো এটা সারা বাংলাদেশে যে প্রচেষ্টা চলছে, হাদি যেভাবে হত্যা হয়েছে তারই একটা ধারাবাহিক প্রক্রিয়া বলে আমরা মনে করি। এবং দ্রুত যশোর পুলিশ প্রশাসন এবং সব নির্বাচনের সাথে যারা জড়িত, এই ইনাম সিদ্দিকীর পরে যখন আঘাত, মানে জুলাই যোদ্ধা এবং আমাদের অনেক রক্তের যে বিনিময়ে যে আমরা যেটা অর্জন করেছি, তারপরে আঘাত, আমরা দাবি করব, আশা করব যে প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দ্রুত আসামিদেরকে গ্রেফতার করবে, তবে ফার্দার যাতে যশোরে এরকম ঘটনা না ঘটে। সে জুলাই যোদ্ধা, জুলাইয়ের সময় তার মাথায় বাড়ি লেগেছিল। এরপর থেকেই তার মাথাটা আপনারা জানেন সাইজটা বিকৃত হয়েছে এবং সে অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং মাঝে মাঝে সে ফেইন্ট করতো, মাথা ঘুরে পড়ে যেত। তো আজকে সকাল 8:30টার সময় সে তার বাড়ির সামনে, আপনারা জানেন সে কোয়েল পাখির ব্যবসা করে এবং সে ভালোভাবে হাঁটতে পারে না, নার্ভের প্রবলেমের কারণে তার পায়ে তাকে লাঠিতে ভর করে হাঁটতে হয়। তো সকাল 8:30টার দিকে দুইটা ছেলে, যাদের বয়স এই এনামের ভাষ্যমতে, আমি নিজে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি, কথা বলে এসেছি, তার ভাষ্যমতে 14-15 বছর বয়সী দুটি ছেলে, যারা মাথায়, শীতের দিন আপনারা জানেন আজকে প্রচণ্ড কুয়াশা ছিল, সকালে সূর্য দেখা যায়নি, তারা মাথায় কানটুপি দেওয়া ছিল, মুখে মাস্ক পরা ছিল। তারা সকালে এসে তার সঙ্গে তার কোয়েল কিনবে এরকম কথাবার্তা বলে তার সঙ্গে কোয়েল পাখির এই সমস্ত দেখেছে। যাওয়ার সময় তার মাথার উপর একটা বাড়ি মেরেছে এবং চাকু দিয়ে তার বাম সাইডে, এই বুকের এখানে এবং ডান সাইডে আপনার আঘাত করেছে। ডান সাইডের আঘাতের এখানে 4টা শিরাই লেগেছে, আর অন্য কোনো জায়গায় কিছু হয়নি। তার বিভিন্ন রিপোর্ট আমি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি, ওনারা এক্সরে থেকে শুরু করে অন্যান্য রিপোর্টগুলো করেছেন, সেগুলো ভালো বলেছে। এটির সঙ্গেও আসলে আমরা আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার এখানে কোনো রকম বিষয় নেই, কারণ তারা হেঁটে আসছে এবং হেঁটে চলে গেছে। এখানে ওর সঙ্গে অন্য কোনো দ্বন্দ্ব থাকতে পারে এরকম কোনো বিষয়, এবং ইভেন জুলাই রিলেটেড কোনো ইস্যু এখানে নেই, আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার প্রশ্নও এখানে নেই। এমনটি হতে পারে যে কয়েকদিন পূর্বে তাকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তাকে কেউ একটা গ্রুপ থেকে, তাকে একটা লিঙ্ক থেকে তাকে বলেছে যে তোমাকে দেখে নেওয়া হবে। সেও আবার দেখলাম যে আমাকে ওই লিঙ্কটাও পাঠানো হয়েছে, সেখানে সেও লিখেছে যে পারলে দেখে নিও। এরকম কিছু আমরা সেগুলোও খুঁজছি, আমরা বের করে ফেলবো ইনশাল্লাহ যে কারা আসলে এই ধরনের ছোটোখাটো অপরাধের সাথে জড়িত। এরা আসলে হতে পারে কোনো অ্যাডিকশানের কোনো ইস্যু থাকতে পারে, অথবা কোনো ব্যক্তিগত ছোট মানুষ তাদের জায়গায় কোনো রেশারেশির বিষয় থাকতে পারে, এইগুলোর সাথে ইনভলভ থাকতে পারে। এটি দ্বারা আমরা বলতে চাই জেলা পুলিশ অত্যন্ত তৎপর আছে, আইন শৃঙ্খলাও ভালো আছে, আমাদের কোথাও কোনো রকম শঙ্কা কোনো কিছু নেই। আমরা এখন সবাই, আপনারা জানেন যে নির্বাচনমুখী, আমরা প্রতিনিয়ত বিভিন্ন যারা ট্রাবল মেকার, যারা ইতিপূর্বে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, যারা স্বীকৃত অপরাধী, অস্ত্রধারী, অন্যান্য যারা ছিল, তাদের প্রত্যেককে, অধিকাংশকে আমরা গ্রেপ্তার আওতায় আনতে পেরেছি। যারা নেই তারা অধিকাংশ পলাতক আছে, এবং যদি কেউ কোথাও থাকে আপনারা আমাদেরকে তথ্য দেন, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে জেলা পুলিশ যশোর অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, এবং আমরা আইন শৃঙ্খলা সমন্ত রাখতে আমাদের যা যা করার প্রয়োজন আমরা সব করবো। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।